বন্ধুরা, প্রায়শই আমরা দেখতে পাই ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ভিডিওতে যে লাল চন্দন চাষ করলেই কোটি টাকা। বন্ধুরা, ব্যাপারটা কি এমনই যে লাল চন্দন চাষ করলাম আর কোটি টাকা ইনকাম করে ফেললাম? এই বিষয়টা আপনাদের সঠিকভাবে জানতে হবে যে সত্যি লাল চন্দন চাষ করলে কোটিপতি হওয়া যায় কি না। দেখুন বন্ধুরা, চন্দন চাষের বিষয়ে আপনারা কতগুলো প্যারামিটার, কতগুলো বিষয় সম্পর্কে জানলে আপনাদের একটি সঠিক ধারণা হবে যে লাল চন্দন চাষ করে কতটা লাভবান হওয়া যায়। প্রথমেই বলবো, চন্দন চাষের আয় সম্পূর্ণ নির্ভর করে ক্লাইমেট কন্ডিশনের উপরে। অর্থাৎ চন্দন গাছের দাম নির্ধারণের কতগুলো মাপকাঠি আছে বা প্যারামিটার আছে বা ইন্ডেক্স আছে। একটি লাল চন্দনের দাম কত হবে সেগুলো ডিপেন্ড করে কতগুলো প্যারামিটারের উপরে। সেই প্যারামিটারের মধ্যে অন্যতম হলো চন্দন গাছটির মধ্যে কতটা অয়েল কনসেন্ট্রেশন হয়েছে। অর্থাৎ একটি চন্দন কাঠ, ধরুন 100 গ্রাম একটি লাল চন্দন কাঠ, পরিণত লাল চন্দন কাঠ, ওটাকে পেশাই করার পর ওর থেকে কতটা পরিমাণ তেল আমরা পাচ্ছি সেটা সব থেকে বেশি ডিপেন্ড করে ওই চন্দন গাছের দামের উপরে। এছাড়াও চন্দন কাঠের মধ্যে আরও কতগুলো বিষয় থাকে, যেমন ময়েশ্চার কন্টেন্ট, অর্থাৎ ওই চন্দন কাঠের মধ্যে জলের পরিমাণ কতটা আছে, আর হচ্ছে চন্দনের বয়স আর কোন ওয়েদারে ওই চন্দন কাঠটি তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি দেখুন বন্ধুরা, বয়স একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হলেও ওয়েদার কন্ডিশনই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্যারামিটার। এটা আপনাদের একটু উদাহরণ সহকারে বললে বুঝতে পারবেন। ধরুন, আমি পশ্চিমবঙ্গে একটি লাল চন্দন চাষ করেছি, তার বয়স হয়েছে 50 বছর। আবার ধরুন অন্ধ্রপ্রদেশের শেষাচলম পাহাড়ের মধ্যে একটি লাল চন্দন গাছ, তার বয়স হয়েছে 30 বছর। এবার আমি সবগুলো প্যারামিটার দিয়ে দেখলাম যে পশ্চিমবঙ্গে যে গাছটি আমি চাষ করেছি তার বয়স 50 বছর হওয়া সত্ত্বেও সেই কাঠটি বি গ্রেড বা সি গ্রেডের হয়েছে, কিন্তু অন্ধ্রপ্রদেশের শেষাচলম পর্বতের মধ্যে বা তিরুপতিতে যে চন্দন কাঠটি হয়েছে তার গ্রেড কিন্তু 30 বছরেই এ গ্রেড হয়ে গেছে। তাহলে এখানে মূল বিষয়টি হলো কিন্তু ক্লাইমেট, অর্থাৎ কোন জলবায়ুতে আপনি চাষ করছেন। এবার এই যে আমি গ্রেড করলাম লাল চন্দনের এ গ্রেড, বি গ্রেড, এরপরে দাম ডিপেন্ড করে। বর্তমানে একটি এ গ্রেডের লাল চন্দন 1 কিলো, যেটা মূল হার্ডউড আর কি, সেটা আপনার বিক্রি হতে পারে সর্বাধিক 3000 টাকা বা তার থেকে একটু বেশি। তো এইভাবে আপনি যদি একটা গাছ থেকে আপনি 30 বছর বা 40 বছর পরে আপনি যদি 20 কিলো হার্ডউড পান, একটা গাছের পুরোটা তো হার্ডউড হবে না, তার ডাল পাতা এগুলো তো আর হার্ডউড হবে না, ওই গাছটার ভিতরের অংশ যেটা কোর পোর্শন সেটা হার্ডউড হবে। তার বয়স খুব বেশি, তার ওজন খুব বেশি হবে না, হয়তো 20 কিলো বা 25 কিলো এরকম হবে। তো এর দাম আপনি 3000 টাকার মতো করে হিসাব করলে একটা গাছ থেকে 60,000 টাকা 70,000 টাকা পাবেন। তো এভাবে যদি একটি গাছ চাষ করেন তো তার জন্য তো নিশ্চয়ই আপনি কোটিপতি হয়ে যাবেন না। শুনুন, শুধুমাত্র ইউটিউব ফেসবুকে ভিডিও বিক্রির জন্য আমি একটা কথা বলে দিলাম, তার তো একটা বাস্তবতা থাকতে হবে না। হ্যাঁ, আপনি অবশ্যই এই ফার্মিং করে আপনি অনেক সময় কোটিপতি হতে পারেন, তবে সেটাকে কমার্শিয়াল ওয়েতে করতে হবে। কেমনভাবে? একসঙ্গে অনেক গাছ, হয়তো 500 গাছ বা 400 গাছ করলে সেটাকে প্রতিপালন করার পরে একটা নির্দিষ্ট সময় পরে হয়তো আপনি অনেকটা মুনাফা পেতে পারেন। আর একসঙ্গে অনেক গাছ চাষ করলে তাতে বড় বড় কোম্পানিগুলো আপনার থেকে সেই গাছ কালেক্ট করতে পারে, কিন্তু একটি দুটো গাছ চাষ করলে সেই গাছ বিক্রি করতেও আপনাদের প্রবলেম হবে। আপনারা প্রায়শই বলে থাকেন যে আমার একটা চন্দন গাছ আছে বিক্রি করতে পারছি না, দুটো চন্দন গাছ বিক্রি করতে পারছি না। আপনারা একটা বা দুটো চন্দন গাছ বিক্রি করবেন কীভাবে? কারণ ওই একটি বা দুটি চন্দন গাছ কিনতে নিশ্চয়ই একটা বড় কোম্পানি তার সব মেটেরিয়ালস নিয়ে আসবে না। আপনার চন্দন গাছ কতটা ভালো কি মন্দ সেটা দেখতে তো সব ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবে না। তাদের তো প্রত্যেকটা গাছকে পরীক্ষা করে দেখতে হবে তার মধ্যে কতটা অয়েল কনসেন্ট্রেশন হয়েছে, সেই গাছের কোয়ালিটি কতটা। তো সব মিলিয়ে বন্ধুরা দেখুন, বাস্তবতা হলো এটাই, আপনাকে
কমার্শিয়াল ওয়েতে ফার্মিং করতে হবে। আর আরও একটা বিষয় হচ্ছে ক্লাইমেট কন্ডিশান। আপনি ওয়েস্ট বেঙ্গলে লাল চন্দন চাষ করে সেই চন্দন থেকে আপনি পার কিলো 3,000 টাকা 4,000 টাকা আশা করতে পারেন না, কারণ এখানকার ওয়েদার কন্ডিশানে আপনাকে যে চন্দন গাছ তৈরি হবে সেটা বিগ্রেডেড হবে, সেটা আপনি 1,500-2,000 টাকা সর্বাধিক 2,500 টাকা পর্যন্ত কিলো আপনি আশা করতে পারেন। তো এবার আপনি ক্যালকুলেশন করতে পারবেন যে একটি চন্দন গাছ চাষ করলে সত্যি কি কোটি টাকা ইনকাম করা যায় কি না। এই প্রসঙ্গে আরও কিছু আলোচনার বিষয় আছে বন্ধুরা। দেখুন, ওয়েস্ট বেঙ্গলেও ওয়েদার কন্ডিশান আছে যেখানে একটু ল্যাটেরাইট জাতীয় সয়েল রয়েছে, শুষ্ক মাটি, শুষ্ক ওয়েদার, সেখানে কিন্তু লাল চন্দনের চাষ ভালো হয় বা আপনি এই ক্যাটাগরি চন্দন চাষ করতে পারেন। কিন্তু আপনাদের সবাইকে অনুরোধ, যেখানে জলা জমি অর্থাৎ জলের প্রাবল্যতা রয়েছে, বৃষ্টিতে যেখানকার মাটি অনেকটা সময় ডুবে থাকে, সেই সব জায়গাতে কিন্তু সাদা চন্দনই বলুন না লাল চন্দন বলুন, সেখানে চাষ করলে কিন্তু আপনার চন্দনে কিন্তু হার্ডউড হওয়ার সম্ভাবনা কিন্তু কম। তাই অবশ্যই বন্ধুরা চন্দন চাষ করুন। দেখুন, আমি আপনাদের বিভিন্ন ভিডিওতে সবসময় আমি চন্দন চাষ নিয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। আপনারা চাষ অবশ্যই করবেন, চন্দন চাষ কমার্শিয়াল ওয়েতে করলে আরও ভালো। তবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনাদের কিন্তু জায়গা উঁচু হতে হবে। উঁচু জায়গা ছাড়া নিচু জায়গাতে চাষ করলে কিন্তু গাছের মধ্যে ময়েশ্চার, অর্থাৎ আপনি যে গাছে চাষ করছেন তার মধ্যে ময়েশ্চার কনসেন্ট্রেশন অনেক বেশি হবে। আর চন্দন গাছে যদি ময়েশ্চার কনসেন্ট্রেশন অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু চন্দনের হার্ডউড কোয়ালিটি কিন্তু ক্রমশ মান কমতে থাকে, অর্থাৎ আমরা কিন্তু বিলো কোয়ালিটির চন্দন কাঠ সেখান থেকে পেয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু সত্যিই প্রবলেম। তাই চন্দন চাষ করার আগে অবশ্যই আপনি উঁচু জায়গাতে চন্দন চাষ করবেন। আর আপনাকে মন থেকে দূর করতে হবে যে একটা চন্দন চাষ করে আমি ভবিষ্যতে অনেক বড় লোক হয়ে যাব, কোটিপতি হয়ে যাব। বরং আপনি ভাববেন যে আমি আজ হয়তো 100টা চন্দন চাষ করলাম, 100টি চন্দন গাছ লাগিয়ে রাখলাম। যদি লাল চন্দনের কথা বলি, হয়তো 25 বছর পরে বা 30 বছর পরে সব চন্দন গাছ থেকে মোটামুটি আমি গড়ে 80,000 টাকা বা 60,000 টাকা বেশি টাকা পাবো, বিক্রি করে 80,000 টাকার মতো টাকা পাবো। সেটা সব মিলিয়ে যতগুলো চন্দন গাছ থাকবে তার থেকে আমি একটা মুনাফা অবশ্যই পাবো। তাতে খরচও রয়েছে, সব মিলিয়ে কিন্তু যে কোনো চাষের ক্ষেত্রে কিছু বেরিয়ার থাকে, তেমনি লাভবান হওয়ার প্রবণতাও থাকে। তো সেক্ষেত্রে আমরা অন্য গাছের পরিবর্তে চন্দন চাষ করতেই পারি যদি আপনার সেরকম উঁচু জায়গা থাকে। তো এই হলো মূল বিষয় যে চন্দন চাষ করলেই কোটিপতি হয়ে যাবো এমন না, আপনাকে জেনে বুঝে আপনাকে লাল চন্দন চাষ করতে হবে। তো বন্ধুরা অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আপনাদের এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানেও গিয়ে আপনারা কানেক্ট করতে পারেন। আপনাদের যদি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। থ্যাংক ইউ।